তো এবার আমাদের খুব সোজা সোজা অঙ্ক আছে, না হিসাব মান বের করতে হবে। দেখো ৮০ টাকার 15%, তাহলে ৮০ টাকার অর্থাৎ ৮০ গুণ ৮০ টাকা, ৮০ টাকা গুণ 15% মানে কত? 15/100। তাহলে এখানে 0 0 কেটে গেল। 5 দিয়ে দেখো উপর নিচে কাটাকুটি যায়, 3 5 15, 5 দুগুণে 10 আর 2 একে 2, 4 দুগুণে 8। তাহলে কি পড়ে থাকলো? 4 গুণ 3, 4 গুণ 3 টাকা, 4 গুণ 3 টাকা মানে সমান সমান হচ্ছে 12 টাকা। তাহলে ৮০ টাকার 15% সমান সমান হয়ে গেল হচ্ছে 12 টাকা। খুবই সোজা অঙ্ক, বোঝা গেছে। তো এবার দেখো 215 টাকার 12%, 2 নম্বর অঙ্ক। তাহলে 215 টাকা গুণ 12% মানে কত? 12/100। সরি, আবার পার্সেন্টেজ চিহ্ন দেবে না যখন তোমরা পার্সেন্টেজটাকে, যখন 12% সমান সমান 12/100, এরপর আর পার্সেন্টেজ চিহ্ন হবে না। তো দেখো 2 দিয়ে উপর নিচে কাটাকুটি করছি, 6 দুগুণে 12, 50 দুগুণে 100। তো আবার যাবে কাটাকুটি, 3 দুগুণে 6, 25 দুগুণে 50। এবার দেখো 215 আর 5 আছে, দুজনের শেষেই 5 আছে, তার মানে 5 দিয়ে কাটাকুটি যাবে, 5 5 25, 4 5 20, 3 5 15। এবার দেখো আর কাটাকুটি যাচ্ছে না, এখানে 5 আছে, এখানে 43 আছে, এখানে 3 আছে। তাহলে 43 গুণ 3/5 টাকা। এবার এটা আমাদের হিসাব করতে হবে। 43 গুণ 3 করলে 3 3 9, 3 4 12, 129/5 টাকা। আর 129/5 টাকা অপ্রকৃত ভগ্নাংশ আছে, তো আমরা এটাকে দশমিকে নিয়ে আসবো, যেহেতু এখানে টাকার হিসাব হচ্ছে। তাহলে 5 গুণি 10, এখানে 29, 5 5 25, 5 6 30 বেশি হয়ে যাবে, 5 5 25, আর এখানে 4 দশমিক দিয়ে 0, 5 8 40। তাহলে কত বেরিয়ে গেল আমাদের? 25.8 টাকা। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, 37.8 মিটারের 110%। ভালো কথা, তাহলে 37.8 মিটার এর বলেছে, যেহেতু গুণ হবে, মিটারটাকে আমি মি লিখছি শর্টে, গুণ 110/100। তো এবার দেখো 37 যেখানে দশমিক আছে, সেজন্য আমরা কাটাকুটি করতে পারবো না, সেজন্য দশমিকটাকে ভগ্নাংশে, দশমিক ভগ্নাংশটাকে ভগ্নাংশে পরিণত করতে হবে। তো তোমরা যদি নিয়মটা না জেনে থাকো, আমি তোমাদেরকে একবার বলে দিচ্ছি। যখন কোনো এরকম দশমিক ভগ্নাংশে পরিণত করতে দেবে, তখন প্রথমে তো সবার আগে একটা দাগ টেনে দেবে, তারপরে উপরে এখানে যা লেখা আছে সেটাকে উপরে লিখে ফেলবে। এখানে সবসময় মনে রাখবে, নিচে এবার যেটা হবে, নিচে দশমিকের জন্য 1 আসবে, ঠিক আছে? আর দশমিকের পরে যতগুলো ঘর হবে, এখানে দেখো একটা ঘর আছে, তাই একটা শূন্য হবে। যদি কেসটা এরকম হতো 3.78 হতো, তাহলে আবার আমরা উপরে যা আছে তাই লিখে ফেলতাম। দশমিকের জন্য 1 বসতো, দশমিকের পরে কটা ঘর আছে? দুটো ঘর আছে, তাই দুটো শূন্য হতো। ব্যাপারটা যদি এরকম হতো 378, তাহলে আবার এখানে দশমিক ভুলে ভুলে গিয়ে যা আছে তাই লিখে ফেলতাম, আর দশমিকের জন্য 1 বসাতাম, আর দশমিকের পরে কটা ঘর আছে? 3টে ঘর, 1 2 3, 3টে ঘরের জন্য 3টে শূন্য। আশা করি বোঝা গেছে। তো চলো, এটা ছিল হচ্ছে দশমিক ভগ্নাংশ কি করে ভগ্নাংশে পরিণত করব। এবার এখানে দেখো 3 7 8 বাই কত হয়ে যাবে? 10 গুণ 110/100। আমরা কিসে হিসাব করছি? মিটারের জন্য মিটার। এখানে 0 0 কেটে গেল, আর কোনো 0 0 কাটছে না। তো এখানে দেখো আমরা এবার গুণ করব উপর নিচে। এখানে কি কি পড়ে থাকলো? 378 × 11 ডিভাইডেড বাই 10, 100, ঠিক আছে? 10 10 গুণ করলে 100। তাহলে 378কে যদি আমি 11 দিয়ে গুণ করি, 1 লিখে দিলাম ভুল করে। তো এখানে 8 7 3, আবার 8 7 3, তো যোগ করলে 8 7 8 15, 5 হাতে আছে 1, 7 3 10 11 1 3 1 4। তাহলে কত হয়ে গেল? 4158/100। এবার দেখো, এবার উল্টোটা করতে হবে আমাদেরকে। এইখানে আমরা কি করলাম? দশমিক ভগ্নাংশ থেকে ভগ্নাংশে নিয়ে এসেছি। এবার ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে নিয়ে যাবো। যখন কোনো সংখ্যা, আমি তোমাদেরকে বলে দিচ্ছি, এখানে দেখো যেমন আছে 4158 ডিভাইডেড বাই 100 আছে, যখন নিচে খালি একমাত্র নিচে যদি 1-এর পর 0 এরকম টার্ম সংখ্যা থাকে, 100 10 100 1000 10,000 1 লাখ এরকম যদি থাকে, তবেই আমরা দশমিক ভগ্নাংশকে একটা ডাইরেক্ট ভাবে আমরা, ভগ্নাংশকে আমরা ডাইরেক্টলি দশমিক ভগ্নাংশে নিয়ে যেতে পারবো, যেখানে আমি এখানে দেখাচ্ছি। দেখো এখানে যে উপরে যা আছে তাই আমরা লিখে নিতে পেলো 4 1 5 8। এবার দেখো দুটো শূন্য যেহেতু আছে, সেজন্য 2 ঘর আগে দশমিকটা বসবে, তাহলে 1 2, এখানে দশমিক। ঠিক যেরকম ভাবে আমরা কনভার্ট করেছিলাম দশমিক ভগ্নাংশকে ভগ্নাংশে, সেটার উল্টো পদ্ধতিটাই লাগাতে হবে। ধরো তোমাদের দেওয়া আছে 5 8 7/10, তাহলে দেখো তোমরা যা আছে উপরে সেটাকে আগে লিখে ফেলবো এখানে। আর দেখো একটা শূন্য আছে, সেজন্য 1 ঘর আগে দশমিকটা চলে যাবে।
ধরো এরকম আছে 5, 8, 7 বাই 1, 2, 3, 4। তাহলে কি হবে 5, 8, 7 তো বসবে, আর এখানে দেখো 4 ঘর আগে দশমিক হবে, তাহলে 1 ঘর 2 ঘর 3 ঘর, কিন্তু এখানে আরেকটা ঘর নেই, সেজন্য শূন্য বসিয়ে দশমিক দিতে হবে। তো এইবার দেখো 4 ঘর হয়ে গেল। আশা করি বোঝা গেছে কনভার্সনটা। তো এখানে আমাদের কি হয়ে যাবে 4, 1, 5, 8 আমরা লিখে ফেলবো, আর 2 ঘর দুটো শূন্য আছে, তার মানে 2 ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর, তাহলে এখানে হবে দশমিকটা, তাহলে এত মিটার হয়ে যাবে হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আশা করি বোঝা গেছে। তো এবার দেখো 4 নম্বর অঙ্কটা 480 গ্রামের 200%। তো চলো 480 গ্রাম এর বলেছে যেটা গুণ 200% মানে হচ্ছে 200/100, তাহলে 100 100 শূন্য কেটে গেল, এখানে খুব সোজা, আর শূন্য আর 2 ষোলো 4 4 2 8 আর 960 গ্রাম। খুব সহজে অঙ্কটা হয়ে গেল, গ্রামার লিখে দিলাম, সরি ভুল করে। তো এটা হবে হচ্ছে গিয়ে গ্রাম। নেক্সট অঙ্কে যাওয়া যাক, খুব সোজা সোজা অঙ্ক। এবার দেখো, এবার আমরা এতক্ষণ শতকরা থেকে মান বের করছিলাম, এবার আমাদেরকে পার্সেন্টেজ বের করতে হবে। পার্সেন্টেজ বের করা মানে আমরা 100 দিয়ে হিসাব করবো, অর্থাৎ দেখো 2.25 টাকা 5 টাকার শতকরা কত, তাহলে 5 টাকাতে 5 টাকার কত বলেছে 2.25 টাকা, তাহলে আমাদের এটা কি 100তে কত বার করলে সেটা পার্সেন্টেজ হয়ে যাবে, তাহলে 1 টাকায় কত আগে বার করতে হবে, তাহলে 2.25/5 টাকা, একে কম হবে 100তে বেশি হবে, 100 টাকায় কত 2.25/5 গুণ 100, এইখানে তখন এবার পার্সেন্টেজ হবে, যেহেতু আমরা শতকরা হিসাব করছি। তো এরকম ভাবে ঐকিক নিয়মেও আমরা করতে পারি। এছাড়া আমি তোমাদেরকে আরেকটা পদ্ধতি দেখাচ্ছি এরকম ভাবে করবো, ঠিক আছে? তো আমি এটাকে কপি করে নিই এই স্লাইডটাকে, তো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। তো আরেকটা পদ্ধতি আমি চলো তোমাদেরকে দেখিয়ে ফেলি তাড়াতাড়ি করে। তো দেখো, যখন কোনো জিনিস আমরা শতকরাতে পরিণত করবো, অর্থাৎ কত পার্সেন্ট বের করবো, এতক্ষণ আমরা পার্সেন্টেজ থেকে মানটা বের করছিলাম, এখন আমরা কত পার্সেন্ট সেটা বের করবো। সেটা বার করতে গেলে কিছুই না, যততে বার করতে বলবে, অর্থাৎ কত টাকার বার করতে বলেছে 5 টাকার, সেটা সবসময় নিচে থাকবে। আর 5 টাকাতে বার করতে বলেছে, ঠিক আছে, 5 টাকা, আর কার বার করতে হবে 2.25 টাকা, সেটা থাকবে উপরে। এবার গুণ 100%, 100 বার করছি, পার্সেন্টেজ বার করছি, সেই জন্য আমরা সবসময় 100% দিয়ে গুণ করব। আশা করি খুব সহজে অঙ্কটা বোঝা গেছে, ঠিক আছে? এবার দেখো আবার আমাদের 2.25 আছে, এইটাকে আমাদের কি করতে হবে না ভগ্নাংশে পরিণত করতে হবে। দেখো 2.25কে যদি ভগ্নাংশে পরিণত করি, তাহলে এটা উঠে যাবে, নিচে দুটো শূন্য বসে যাবে, এরকম আমরাও করতে পারি, ঠিক আছে? তো এখানে দেখো দশমিক উঠিয়ে দিয়ে গুণ চিহ্ন দিয়ে, যেহেতু গুণ হবে গুণ চিহ্ন দিয়ে আমরা 100 বসালাম, ঠিক আছে? তাহলে এখানে কি হয়ে গেল আমাদের, আমি আরেকবার তোমাদেরকে দেখাচ্ছি। তো ধরো 2.25 আছে, 2.25, এটা কত হয়ে যাবে 225/100। তো এখানে আমরা সেটাই করছি যে 225/100, নিচে অলরেডি 5 আছে, তো এটাকে গুণ 5 লিখবো, গুণ 100%। তো এখানে 100 আর 100 কেটে গেল, 5 দিয়ে 225কে কাটা যাবে, 4 5 20, 5 5 25, তাহলে 45%, অর্থাৎ 2.25 টাকা 5 টাকার 45%। আশা করি বোঝা গেছে, কিছুই না, খালি শতকরার হিসাব, মানে 100র হিসাব, এটাকেই আমরা শর্টে করলাম। অ্যাকচুয়ালি এরমভাবে করলে অঙ্কগুলো তাড়াতাড়ি হবে, আর এরমভাবে করলে অঙ্ক কাটবে না, ঠিক আছে? আশা করি বোঝা গেছে। আর এখানে এটা হবে না। তো চলো নেক্সট অঙ্কে মুভ করা যাক। নেক্সট অঙ্কটা কি বলছে দেখি। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক বলছে 85 গ্রাম 17 কিলোগ্রামের কত। এখানে আবার একটা জিনিস নোটিস করার আছে, এখানে দেখো ইউনিটটা আলাদা আলাদা বলে দিয়েছে। তো সবসময় অঙ্ক করার ক্ষেত্রে যখন দুটো আলাদা রাশি বলে দেওয়া থাকবে, তখন আমাদেরকে যে কোনো একটা রাশিতে কনভার্ট করে নিতে হবে, আর সেটা আমরা কনভার্ট করবো সব থেকে ছোট রাশিটাতে। তো গ্রাম আর কিলোগ্রামের মধ্যে গ্রাম সব থেকে ছোট রাশি, তো 17 কিলোগ্রাম সমান সমান আমরা সেটাকে গ্রামে পরিণত করে নেবো। তাহলে 17 কিগ্রা সমান সমান 1000 দিয়ে গুণ করতে হবে, জানো, কারণ কি 1 কিগ্রা সমান সমান 1000 গ্রাম। আশা করি তোমাদের সকলের জানা আছে। তাহলে 17 গুণ 1000, 17,000 গ্রাম, ঠিক আছে, 17,000 গ্রাম। তাহলে 85 কিলোগ্রামের বার করতে হবে, তাহলে একবার প্রথমে দাগ টানবো, তাহলে কার বার করতে হবে, কতর মধ্যে বার করতে হবে, 17 কিলোগ্রামের বার করতে হবে, 17টা লিখবো, কিন্তু 17 কিলোগ্রাম লিখবো না, 17,000 গ্রাম লিখবো, তাহলে 17,000, আর উপরে কত গ্রামের বার করতে হবে, 85 গ্রামের বার করতে হবে, না 85 গ্রাম শতকরা কত সেইটা বার করছি, সেজন্য 85টা উপরে থাকবে, গুণ শতকরা যেহেতু বার করছি সেজন্য 100%,
ঠিক আছে, তাহলে শূন্যের সাথে শূন্য কাটলো, শূন্যের সাথে শূন্য কাটলো। এবার দেখো 17 আর এখানে 85 আছে, ঠিক আছে। এখানে দেখো 5 আর 0 আছে, তাহলে 5 দিয়ে কাটাকুটি যাবে। তাহলে এখানে 5 দিয়ে কাটালে 3 5 15, 4 5 20, আর এখানে দেখো 5 একে 5, আর এখানে 3 35, 5 7 35। এখানে দেখো 17 গুণিতক 34 আছে, তাহলে 17 একে 17, 17 দুগুণে 34। তাহলে 1/2%, 1/2টাকে আমাদের কি নিয়ে যেতে হবে, দশমিকে নিয়ে যেতে হবে। তাহলে এখানে 1, দশমিক দিয়ে 0, 5 দুগুণে 10। আশা করি দশমিকের এগুলো তোমাদের জানা আছে, না জানা থাকলে খুবই সমস্যা। তো তোমরা আগের ক্লাস থেকে এগুলো একটু শিখে নেবে, ঠিক আছে। যেহেতু 1 দিয়ে ভাগ যাচ্ছে না, সেজন্য দশমিক দিয়ে 0 রাখলাম। আমি যতটা পারবো তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এখানে আমাদের বেরিয়ে গেল কত উত্তর, 0.5%। 3 নম্বর অঙ্কতে চলে যাওয়া যাক। 3 নম্বর অঙ্ক দেখো কি বলছে, না 2 কিগ্রা 250 গ্রাম 0.72 কুইন্টালে শতকরা কত। আবার দেখো ওখানে অনেকগুলো বলে দিয়েছে, তো সব থেকে ছোট আমরা গ্রামেই নিয়ে যাব। এখানে কুইন্টাল সব থেকে বড়, তারপরে কিগ্রা, তারপরে গ্রাম। তাহলে 2 কিগ্রা 250 গ্রাম সমান সমান কত, সেটা আমাদেরকে আগে বার করতে হবে। তাহলে দেখো 2 কিগ্রা মানে হচ্ছে 2000 গ্রাম। তাহলে 2000 যোগ 250 গ্রাম অলরেডি আছে, সেজন্য 250 গ্রাম যোগ করে দিলাম। তাহলে উত্তরটা হয়ে যাবে হচ্ছে আমাদের 2250 গ্রাম, ঠিক আছে। 2 কিগ্রা 250 গ্রাম সমান সমান 2250 গ্রাম, ঠিক আছে। এবার 0.72 কুইন্টাল সমান সমান কত। তো যারা জানো না, 1 কুইন্টাল সমান সমান 100 গ্রাম। আমি লিখে দিচ্ছি এখানে 1 কুইন্টাল সমান সমান 100 গ্রাম, কি বলছি 100 কিগ্রা, ঠিক আছে। তাহলে এটাকে আমাদের কি করতে হবে, 100 দিয়ে গুণ করতে হবে। তবে এটা কি কোথায় পরিণত হবে, কিগ্রাতে আসবে। তো এটা কিগ্রাতে আসলো। তাহলে দেখো এখানে 100 দিয়ে গুণ করলে কত হবে, 72। তার পাশে দুটো শূন্য বসে যাবে, আর কত ঘর আগে দশমিক আছে টোটালে। এখানে 100তে তো কোনো দশমিক নেই, এখানে দেখো 0.72-এ 2 ঘর আগে দশমিক আছে, তাহলে এখানেও 2 ঘর আগে দশমিক বসবে। 72.00 কিগ্রা মানে কত, 72 কিগ্রা। আর 72 কিগ্রার সাথে আমাদেরকে আবার 1000 দিয়ে গুণ করে কি করতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে। সেটা আমি নেক্সট স্টেপে করছি। পরের লাইনে করি 72 গুণ 1000 গ্রাম, কারণ কি আমরা সব থেকে ছোট রাশিতে কনভার্ট করে নেবো, যাতে আমাদের ক্যালকুলেশনটা খুব সোজা হয়ে যাবে তাতে। তো এখানে দেখো এখানে পুরো কনভার্সনটা আমরা করলাম। এবার এখানে আমরা করবো অ্যাকচুয়াল অঙ্কটা। তো এখানে দেখো কার শতকরা বার করতে, প্রথমে তো দাগ টানবো। উপরে কোনটা বুঝবে, যার বার করতে বলেছে, কার 2 কিগ্রা 250 গ্রামের, ঠিক আছে না, এত কুইন্টালে শতকরা কত। তাহলে এটার বার করতে হবে, সেই জন্য 2 কিগ্রা 250 গ্রাম কত বার করলাম, 2250। আর কতর মধ্যে বার করতে হবে, এতের মধ্যে, এত কুইন্টালের শতকরা কত, 0.072 কুইন্টাল মানে কত গ্রাম বার করলাম, 72,000 গ্রাম। গুণ শতকরা বার করছে, এই জন্য 100%। আবার 0 0 কাটলাম, 0 0 কাটলাম, এই 0 এই 0 কাটলাম। এখানে দেখো 72 আর 225 কাটাকুটি যায়। এখানে দেখো 3 দিয়ে কাটাকুটি যায় কিনা আমরা দেখবো। 3 দিয়ে যাবে, কেন কি 7 আর 2 যোগ করলে 9 হচ্ছে, 3 দিয়ে যাবে। আর এখানে 2 যোগ 2 4 আর 5 9, তাহলে এটাও যাবে। এটা 3-এর বিভাজ্যতার সূত্র অ্যাপ্লাই করলাম। যদি তোমরা না জেনে থাকো তাহলে পুরোনো মানে নিচু ক্লাসের বই থেকে তোমরা জানতে পারবে। তাহলে 3 দুগুণে 6, 3 4 12, এখানে 3 5 15, 3 7 21, আর এখানে 3 5 15। আবার 24 আর 75 আছে, দেখো 7 আর 5 12, আবার 3 দিয়ে ভাগ যাচ্ছে, 12কে যেহেতু যায়। আর এখানে 24 3 8 24, তাহলে 3 8 24, 3 দুগুণে 6, আর 3 5 15। 8 আর 25 কাটাকুটি যায় না, এই জন্য 25/8% করে দিলাম। তো এবার আমাদের কি করতে হবে না, 25 আর 8কে এবার আমাদের দশমিক ভগ্নাংশে পরিণত করতে হবে। তো দশমিক ভগ্নাংশে পরিণত করার জন্য আমরা এখানে কি করব না, সোজা সাপটা আমরা এখানে কনভার্ট করে নেব এরকম ভাবে। এছাড়াও একটা উপায় করা যায়, যেটা আমি তোমাদেরকে বলে দিই, যারা একটু বেশি অ্যাডভান্স ক্যালকুলেশন জানো। তো এখানে দেখো 8 আছে, ঠিক আছে। 8কে কত দিয়ে গুণ করলে আমাদের 100 বা 100-র কাছাকাছি আসে, সেরকম ভাবেও আমরা করতে পারি। কিন্তু এখন আমি এটা 25/8 এরকম ভাবেই করে দেখাচ্ছি। তো 3 8 24, এখানে 1 নামলাম, আর যাচ্ছে না, দশমিক দিয়ে 0 আনলাম। তো এখানে দেখো 5 দুগুণে 10, সরি কি বলছি, এখানে 8 একে 8 যাবে, হলো। এখানে 2, আবার দশমিকের জন্য 0 আসবে, 8 দুগুণে 16। এবার 4, দশমিকের জন্য আবার 0 আসবে, 5 8 40। তাহলে কত বেরিয়ে গেল, 3.125। তাহলে 3.125% হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল অ্যান্সার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো এতক্ষণ অবধি, এইখানে অবধি যারা ভিডিওটা দেখলে তাদেরকে খুবই ধন্যবাদ দেখার জন্য। তো আশা করবো তোমরা এরকমভাবে অঙ্ক করতে থাকবে।
এবং অবশ্যই খেলাধুলা এবং এন্টারটেনমেন্টের সব জিনিসপত্রও করবে। তো খুব করে অঙ্ক করো আর ভিডিও সলিউশন দেখো। আর এত অবধি দেখার জন্য আরেকবার ধন্যবাদ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরো অঙ্ক নিয়ে। টিল দেন বাই বাই, সি ইউ অ্যাগেইন।